আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সময় রাত 2:45। আমি বের হইলাম, জবে ছিলাম এতক্ষণ। তো আজকে আপনাদেরকে ডেলি একটা থাইল্যান্ডের নাইট লাইফ আমি দেখাবো। চলেন শুরু করি। আমি বের হইছি একটার দিকে বের হওয়ার পরে বসেছিলাম কিছুক্ষণ। তো ভাবলাম আপনাদের নিয়ে একটু হাঁটি, ব্লগিং করি, আপনাদেরকে একটু দেখাই চারপাশের পরিবেশ। আর রাতে ব্যাংকক শহর খুবই সুন্দর লাগে, আশেপাশের পরিবেশটাও খুব মনোমুগ্ধকর হয়ে যায়। ঠিক আছে, শিহাব কি অবস্থা? Hello guys, how are you? শিহাব থাইল্যান্ডেই থাকে, আমরা একসাথেই জব করি। আমরা থাকি হচ্ছে সুকুমবিতে। আমরা সুকুমবিত 11 রোডে থাকি, অ্যাম্বাসেডরের সামনেই। আমরা এখন হাঁটতেছি, আমাদের অফিসের সামনে দিয়ে হাঁটতেছি। এটা হচ্ছে একটা বার, লুনা বার, নাইট ক্লাব। রাতে দোকানগুলা ভালোই চলে, ফুটপাতের দোকানগুলা। যারা ঘোরার জন্য মানে ব্যাংককে যারা আসবেন তারা অবশ্যই সুকুমবিত এরিয়াতে আসবেন। এখানে পর্যাপ্ত পরিমাণে নাইট ক্লাব, বার এবং শপিং করার জন্য, ঘোরার জন্য সবকিছু এখানে আপনার বেশি। আর বাইরে থেকে ম্যাক্সিমাম ফরেনার হচ্ছে এখানেই আসে, সুকুমবিতেই আসে। এবং এখান থেকে আবার আপনি সহজেই বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন, বিভিন্ন প্লেসে আপনি যেতে পারবেন সহজেই। এখানে আপনার উপরে বিটিএস চলতেছে, আর এখানে আপনার বোল্ট আছে, বাস আছে, এমআরটি আছে। ব্যাংকক মোটামুটি খুবই উন্নত শহর। আর 7-Eleven তো আপনারা পাবেনই, 1 কিলোমিটারের মধ্যে 2টা করে 7-Eleven পাবেন। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাংলাদেশি হোটেল সব এই এরিয়াতে অনেক বেশি। যারা ব্যাংককে আসবেন ঘুরতে তারা সুকুমবিতে উঠবেন, ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে এখানে। মাসাজ সেন্টার, বর্তমানে টুরিস্ট সংখ্যা একটু সীমিত। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি বলেন, মানে টুরিস্ট খুবই কম এখন, মোটামুটি ফাঁকা চলতেছে। পাতায়া ফুকেটের অবস্থা আমি জানি না, মোটামুটি ব্যাংককে টুরিস্ট খুবই কম। আমি হাঁটতেছি এখন 11 নম্বর রোড দিয়ে। আমি এখানেই থাকি, আমি শিহাব। আমাদের বাসা এই রোডেই, একটু সামনে 11 হোটেল, ওই 11 হোটেলের অপোজিটই আমরা থাকি। হ্যাঁ শিহাব, চাবি হারাই গেছে। হ্যাঁ হ্যাঁ, রুমের চাবি হারাই গেছে, এখন বাসায় যাব কিভাবে? এটা একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান। হাই, যারা দেশে শান্তিতে ক্যানাবিস খাইতে পারেন না তারা চলে আসবেন থাইল্যান্ডে, ব্যাংককে। দাদার কাছে দাদা ক্যানাবিস না, চলেন আপনাদেরকে একটু শপের ভিতরে নিয়ে যাই। How are you brother? Good. এখানে আপনারা বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটির উইড পাবেন। থাইল্যান্ডে চিকিৎসার জন্য অনেকে গাঁজা ব্যবহার করে এখানে, আর এখানে গাঁজা মোটামুটি বৈধ, মোটামুটি পুরোই বৈধ, যার যেভাবে ইচ্ছা খায়।
তো এখানে একরকমের না, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন মানে ভ্যারাইটিজের আপনি গাঁজা পাবেন। ক্যানাবিস, মারিজুয়ানা, বিভিন্ন স্টাইলের আছে। আচ্ছা গাইস, আমি পরে আবার আসতেছি। দাদা, কি অবস্থা তোমার? ঠিক আছে, ভালো ভালো। এটা হচ্ছে একটা বার, ফ্রেঞ্চ বার। কাস্টমার নাই, একদমই পুরো ফাঁকা। এই সুকুম্বিত 11-4-5-3 মোটামুটি বারমুন গার্ডেনের এই এরিয়াটাতে অনেক টুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে। এখানেই সব থেকে বেশি টুরিস্টরা এখানে আসে। আর এখানেই আপনি বার, নাইট ক্লাব প্লাস আপনি যা যা চান, আপনার মনে যা চায় মোটামুটি এখানে সবই পাবেন। এখানে সুন্দর মাসাজ, থাই মাসাজ পাবেন। তবে এখন বর্তমানে সেপ্টেম্বর চলতেছে, সেপ্টেম্বর প্রায় শেষ পর্যায়ে, অক্টোবর আসতেছে। তো অক্টোবর নভেম্বরে যারা আসবেন আসতে পারেন, কারণ বর্তমানে টুরিস্ট একদমই নাই। অনেক হোটেল রেস্টুরেন্ট প্রায় ফাঁকা। তো আপনারা এখানে আসলে দেখা যায় এখন কম খরচে থাকতে পারবেন। অনেক হোটেলে এখন ডিসকাউন্ট চলতেছে। আর অল্প বাজেটে আপনারা এখন কিন্তু থাইল্যান্ডে আসতে পারেন, চাইলে পাতায়া ঘুরতে পারেন। ব্যাংকক থেকে পাতায়া মাত্র 1 থেকে 2 ঘন্টার 2 ঘন্টা 10 মিনিট একটা ব্যবধান। খুব সহজেই যাওয়া যায়, কম খরচে। এটা হচ্ছে একটা থাই রেস্টুরেন্ট, এখানে থাই ফুড আছে। তবে এখানের যারা আমরা মুসলিম ধর্মের আসছি, যারা আমরা হালাল খাবার খাই, আমরা এই ধরনের রেস্টুরেন্টে খাইতে পারবো না, কারণ এখানে আপনার পগ একসাথে, চিকেন মানে সব একসাথে করে। কিন্তু রেস্টুরেন্টে ভালো সেল। যারা বিদেশিরা যারা আসে ওরা এখানেই এই রেস্টুরেন্ট থেকেই খায়। রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রুয়া খুন কুক সো এলিভেন্ট। ছোট ছোট মিনি শপ। এই দোকানগুলো মোটামুটি সারা রাতই খোলা থাকে, প্রায় 4-4:30 পর্যন্ত খোলা থাকে। ব্যাংকক দেশটা অনেক নিরাপদ। আপনি রাত 2টো, 3টা, 4টা বলেন, আপনি নিজের মতন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন, কোনো ভয় নাই। তবে এখানে কিছু ইন্ডিয়ান, পাকিস্তানি ওরা আছে, কিছু স্ক্যাম করে, ওদের থেকে একটু সাবধানে থাকতে হবে। এমনিতে তাছাড়া আমাদের দেশের মতো চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো নাই বললেই চলে। মোটামুটি ট্যুরিস্টদের জন্য ভালো, নিরাপদ। আমরা এখন বাসার দিকে যাইতেছি। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন। শিহাবের মনটা প্রচুর খারাপ, ওর চাবি হারাই গেছে, ও রুমে ঢুকতে পারবে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।